প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই বৈরী পরিস্থিতিতেও সুস্থ ও নিরাপদে আছো। ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা 2022 রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশনের আজ দ্বিতীয় পর্ব। এই পর্বে থাকছে খ ও গ বিভাগের প্রশ্নের সংক্ষিপ্ত তালিকা এবং কিছু শর্ট টেকনিক, যা অনুসরণ করলে তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে বলেই আমার বিশ্বাস। ক বিভাগের সাজেশনটি এখনো যারা দেখোনি, আই বাটন ও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সময় করে তোমরা দেখে নিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমি লুৎফর রহমান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, শহীদ শাহজাহান কলেজ, কালিহাতি, টাঙ্গাইল। তোমাদের এই নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বিভাগের প্রশ্নগুলো আগে আমরা দেখিনি। এইখানে প্রশ্নের প্রায়োরিটির ভিত্তিতে আমি 3 স্টার মার্ক বা 2 স্টার মার্ক করেছি, যদিও সবগুলো প্রশ্নই প্রায় সমগুরুত্বপূর্ণ, কারণ অনেকগুলো প্রশ্ন থেকে বাছাই করে এই প্রশ্নগুলোই দেওয়া হয়েছে। কাজেই সবগুলোই সমগুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবে তোমরা। তো চলো আমরা প্রথম প্রশ্নটি দেখি। সাংবিধানিক সরকার বলতে কি বোঝায়? প্রথম যে প্রশ্নটি আছে, সাংবিধানিক সরকার বলতে কি বোঝায়। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিসমূহ ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সংসদীয় বা মন্ত্রিপরিষদ সরকারের বৈশিষ্ট্যসমূহ লিখো। 4 নম্বর হচ্ছে একনায়কতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ লিখো। 5 নম্বরে হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার কি। 6 নম্বর গণতন্ত্র বলতে কি বোঝো। 7 নম্বর প্রশ্নটা হচ্ছে সরকারের সংজ্ঞা দাও। 8 নম্বর হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে কি বোঝো। 9 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ বা পৃথকীকরণ কি। আমাদের 10 নম্বর প্রশ্নটি হচ্ছে অর্পিত ক্ষমতা প্রসূত আইন কি। 11 নম্বর প্রশ্ন হচ্ছে নির্বাচক মণ্ডলী কি। 12 নম্বর হচ্ছে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য লিখো। 13 নম্বর হচ্ছে সংসদীয় বা মন্ত্রিপরিষদ সরকার বলতে কি বোঝায়। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ কি। 15 নম্বর প্রশ্ন হচ্ছে রাজা কোনো অন্যায় করতে পারে না, ব্যাখ্যা করো। 16 নম্বর প্রশ্ন হচ্ছে ব্রিটেনের সংবিধান উল্লিখিত কেন। 17 নম্বর প্রশ্ন হচ্ছে রাজার মৃত্যু হয়েছে, রাজা দীর্ঘজীবী হন, প্রবচনটি ব্যাখ্যা করো। 18 নম্বর যে প্রশ্নটি দেখছি সেটা হচ্ছে রাজা রাজত্ব করেন কিন্তু শাসন করেন না, ব্যাখ্যা করো। 19 নম্বর হচ্ছে ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারণগুলো কি কি। 20 নম্বর বিচার বিভাগীয় পর্যালোচনা কি। 21 নম্বর প্রশ্ন হচ্ছে মার্কিন সংবিধানের 3টি বৈশিষ্ট্য বর্ণনা করো। 22 নম্বর প্রশ্ন হচ্ছে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলতে কি বোঝায়। 23 নম্বর হচ্ছে মার্কিন রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন। 24 নম্বর প্রশ্নটি দেখি, মার্কিন সিনেটের 2টি ক্ষমতা লিখো। 25 নম্বর প্রশ্ন হচ্ছে মার্কিন সিনেটকে সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা হয় কেন, আলোচনা করো। এই বিভাগের শর্ট টেকনিক তো আমরা দেখব। মানে এই বিষয়টা আমার অভিজ্ঞতার আলোকে তোমাদের সাথে শেয়ার করব। আমরা যদি বিগত সালের প্রশ্ন পর্যালোচনা করি তাহলে দেখতে পাই সংবিধান, সরকারের শ্রেণীবিভাগ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, সরকারের অঙ্গসমূহ এবং রাজনৈতিক আচরণ, এই 5টি অধ্যায় থেকে প্রশ্ন হয় 4 থেকে 5টি। অন্যদিকে ব্রিটিশ রাজনৈতিক ব্যবস্থা ও আমেরিকার রাজনৈতিক ব্যবস্থা, এই 2 অধ্যায় থেকে হয় 3 থেকে 4টি প্রশ্ন।
এখন আমরা একটু দেখি আমাদের সাজেশনে প্রাপ্ত 25টি প্রশ্নের মধ্যে 13টি প্রশ্ন আছে প্রথম 5টি অধ্যায় থেকে, আর বাকি 12টি প্রশ্ন হচ্ছে পরের 2 অধ্যায় থেকে। এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে তোমরা আগে এই প্রথম 5 অধ্যায়ের যে 13টি প্রশ্ন আছে এই 13টি প্রশ্ন শেষ করবে, অধিক গুরুত্ব দিয়ে, অবশ্যই অধিক গুরুত্ব দিয়ে এই 13টি প্রশ্ন তোমরা পড়বে, আর তারপরে বাকি 2 অধ্যায়ের যে 12টি প্রশ্ন আছে সেগুলো পড়বে। তবে এই ক্ষেত্রে তোমরা 3 স্টারের মার্কের যে প্রশ্নগুলো আছে সেগুলো আগে শেষ করতে পারো এই একই পদ্ধতি অনুসরণ করে, মানে আগে 5টি অধ্যায় 3 স্টারের প্রশ্ন পড়লা, পরে 2টি অধ্যায়ের 3 স্টারের প্রশ্ন পড়লা, এরপরে বাকি প্রশ্নগুলো তোমরা পড়ে নিবা। এখন আমরা গ বিভাগের প্রশ্নগুলো দেখি। গ বিভাগের প্রথম প্রশ্ন হচ্ছে একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সংসদীয় সরকারের সফলতার শর্তাবলী সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার গঠনের পূর্ব শর্ত আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে সংসদীয় সরকারে বিরোধী দলের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায় আলোচনা করো। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণসমূহ আলোচনা করো। 9 নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে নির্বাচক মণ্ডলী কি? আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচক মণ্ডলীর ভূমিকা আলোচনা করো। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে জনমত কি? জনমত গঠনের মাধ্যম বা বাহন সমূহ আলোচনা করো। জনমত গঠনের মাধ্যম বা বাহন সমূহ আলোচনা করো। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে আইন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন হচ্ছে কমন্স সভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে ব্রিটেনে কেন প্রথা মান্য করা হয়। 15 নম্বর প্রশ্ন হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট সার্বভৌম ব্যাখ্যা করো। 16 নম্বর প্রশ্ন ব্রিটিশ সংবিধান তৈরি হয়নি, এটা গড়ে উঠেছে, ব্যাখ্যা করো। 17 নম্বর প্রশ্ন জাতীয় নেতা হিসাবে মার্কিন রাষ্ট্রপতির ভূমিকা লিখো। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে মার্কিন সিনেট পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ, আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন হচ্ছে বিচার বিভাগীয় পর্যালোচনা বলতে কি বোঝায়। মার্কিন সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন হচ্ছে মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন হচ্ছে ব্রিটিশ কমন্স সভা ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার মধ্যে তুলনামূলক আলোচনা করো। গ বিভাগ সম্পর্কেও আমরা একটু শর্ট টেকনিক দেখে নেই। আবার বলছি, এটা আমার একান্তই অভিজ্ঞতার আলোকে প্রাপ্ত যে জ্ঞানটা সেইটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানেও যদি আমরা পূর্বের প্রশ্নগুলো দেখি দেখতে পাবো যে এই প্রথম যে 5টি অধ্যায় যেমন সংবিধান, সরকারি শ্রেণী বিভাগ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, সরকারের অঙ্গসমূহ এবং রাজনৈতিক আচরণ, এই যে 5টি অধ্যায় আছে এই 5টি অধ্যায় থেকে 4 থেকে 5টি প্রশ্ন হচ্ছে গ বিভাগেও, আর অন্যদিকে বাকি 2টি অধ্যায় যেমন ব্রিটিশ রাজনৈতিক ব্যবস্থা ও আমেরিকার রাজনৈতিক ব্যবস্থা, এই 2 অধ্যায় থেকে হচ্ছে বাকি 3 থেকে 4টি প্রশ্ন। এখানেও আমার একই পরামর্শ থাকবে, প্রথম 5টি অধ্যায় থেকে তোমরা সাজেশনে প্রশ্ন পাবে হচ্ছে 11টি, এই 11টি আগে পড়ে নিবে, তারপর পরের 2 অধ্যায় থেকে পাবে 10টি প্রশ্ন, এই 10টি প্রশ্ন তারপরে পড়বে। তবে এই ক্ষেত্রে তোমরা অবশ্যই
এই সিকোয়েন্সটা অনুসরণ করবে। 3 স্টার মার্কের যে প্রশ্নগুলো আছে এগুলো আগে শেষ করে নেবে, তারপরে বাকিগুলো ওই পর্যায়ক্রমে শেষ করবে। আজ এ পর্যন্তই। তোমাদের কাছে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে এবং অন্যদেরকেও জানানোর জন্য শেয়ার করে দেবে। আর এরকম নতুন নতুন তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে, যাতে করে নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সুস্থতা এবং ভালো ফলাফলের প্রত্যাশা রেখে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।